আজ আপনাদের সাথে সুস্বাদু বা লোভনীয় ফুচকা নিয়ে হাজির হয়ে গেলাম। সাথে আছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, আর এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে দেখবেন যে আপনিও আমার মতো করে একটা ফুচকা বানিয়ে নিতে পারবেন আর সংরক্ষণ করেও খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। এই বুটটা যদি আপনারা বাজারে গিয়ে ডাবলি বুট বলেন তাহলে কিন্তু নিয়ে আসতে পারবেন, যে কোনো সুপার শপে গেলেই কিন্তু পেয়ে যাবেন। তো এইগুলি আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আর এখন ধুয়ে নিয়েছি আর একটা পাতিলে দিয়ে দিয়েছি। সাথে আমি একটা বড় সাইজের আলু কিউব করে নিয়েছি, সেটাও এড করে দিলাম। আর এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। এখন চুলাইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর সাথে অ্যাড করে দিব এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়া। এখন এটাকে আমি ডেকে রান্না করে নেব। তো এখানে আমি এটাকে পুরোপুরি রান্না করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও কমিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ আদা এবং পেঁয়াজের পেস্ট। এখন একটু নরম করে নিচ্ছি, মানে গুটে নিচ্ছি, কিছুটা ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আস্তেও রাখতে পারেন, তো আমার কাছে একটু ভেঙে ভালো লাগে তাই আমি ভেঙে দিলাম। আর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। চাইলে কিন্তু আপনারা এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তা আমি ধনিয়া পাতাটা আর অ্যাড করলাম না। তো এখন একটু গুটে নিচ্ছি আর একটু পানিটা আমি আরেকটু শুকিয়ে নেব। যারা মনে করেন যে একটু চটপটি খাবেন তারা এই পর্যায়ে একটু উঠিয়ে রাখতে পারেন। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর কিন্তু আপনারা কিছুটা চটপটি এখান থেকে উঠিয়ে রাখতে পারেন, এরপর আর কিছুটা শুকিয়ে নিতে পারেন। তা আমি এখন নেড়ে চেড়ে আর জাল দিয়ে আর একটু শুকিয়ে নিব। আর এদিক দিয়ে দেখেন আমি ফ্রিজ থেকে একটা বয়াম বের করে নিয়ে আসছি, আর এটাতে কিন্তু আমার তেঁতুলের কাদ রয়েছে। আমি কিন্তু এই তেঁতুলের কাদ এভাবেই সংরক্ষণ করি, বছর 2 বছর চলে যায়। যেহেতু অনেকটা বেশি করেই করি তাই কিন্তু আমার অনেক দিন চলে যায়। তো এখন এখান থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। আর যারা মনে করেন যে আমার মতো এভাবে তেঁতুলের কাজ সংরক্ষণ করতে পারেন তাদের জন্য আমি আমার যে ভিডিওটাতে আমি এই কাজটা করেছিলাম সেই লিঙ্কটা দিয়ে দেব, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো এখান থেকে আমার কিছুটা মনে হচ্ছে বেশি, তাই কিন্তু আমি একটু তুলে নিয়েছি। আর এই তেঁতুলটা কিন্তু অনেক বেশি টক, যেহেতু আমি যখন সংরক্ষণ করেছিলাম ভিনেগার দিয়ে সংরক্ষণ করেছিলাম, তাই কিন্তু এটা প্রচুর পরিমাণে টক। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি স্বাদের জন্য লবণ, আর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স। চাইলে কিন্তু আপনারা এখানে ধনিয়া পাতা এবং কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন। তো এটা একটা টিপস, যারা মনে করেন যে টকটা একটু বেশি করে রাখতে চান, মানে 4-5 দিন পর্যন্ত খেতে চান, তারা কিন্তু কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টকটা আর ভালো থাকে না। আর যদি আমি যেভাবে করেছি এভাবে যদি করেন তাহলে কিন্তু এটা 4-5 দিন পর্যন্ত টক যেরকম করবেন সেরকমই থাকবে। তো কথা বলতে বলতে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছুটা জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা টালা জিরার গুঁড়া। আর এখন সবগুলো উপকরণ একটু মিক্স করে এরপর এখানে আমি 2 ধাপে পানিটা অ্যাড করে নেব। আর যারা শুকনো তেঁতুলটা দিয়ে করতে চান তারা আস্ত ছড়াগুলি কিছু সময়ের জন্য একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এরপর কিন্তু খাদগুলা বের করে নিতে পারবেন খুব সহজেই। এখন কিছুটা পানি আবার দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে এরপর আমি কিন্তু বাকি পানিটাও অ্যাড করে দিব। তো আমার মতো যদি এভাবে তেঁতুলের খাদ করে রাখেন তাহলে দেখবেন যে ফুচকা তৈরি করার কোনো ঝামেলাই মনে হবে না। এখন একটু লবণটা চেক করে নিচ্ছি, তা আমার কাছে মনে হয়েছে একটু লবণটা কম, তাই আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দেব। তো আমি পুরো পানিটা এখন দিয়ে দিলাম যতটুকু পানি দরকার। এইভাবে যদি করে টক রেখে দেন তাহলে এটা 3-4 দিন পর্যন্ত কিন্তু একেবারেই ভালো থাকবে, কোনো সমস্যাই হবে না। পরবর্তীতে আবার যখন ইচ্ছা হবে খেয়ে নিতে পারবেন। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, সেক্ষেত্রে চিনিটাও কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন, যে যেমনটা খান সেই পরিমাণ অনুযায়ী কিন্তু অ্যাড করে নেবেন। তো এখন লবণটা দিয়ে আবার একটু মিক্স করে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার টকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তা আমি আবারও কিন্তু লবণটা একটু চেক করে নিচ্ছি। এরপর টকটা আমি একটা সাইডে রেখে দিব। আর আমি যে আগে পুরটা করে রেখেছি, মানে বুটটা যে সিদ্ধ করে রেখেছি
সেটা একটু দেখিয়ে দিলাম। একটা বাটিতে, কিন্তু বাটিতে বলতে একটা বক্সে রেখে দিয়েছি, কারণ আমার যেহেতু পুরোটা লাগবে না তাই একটা বক্সে ঢেলে নিয়েছি। এখন আমি ফুচকাগুলি ভেজে নেব। তো এখানে আমি রেডিমেড ফুচকাগুলি ভেজে নিচ্ছি। এখন আমি চুলাটাকে পুরো হিট করে জ্বালিয়ে দিয়ে তেলটা ভালো করে গরম করে ফুচকাগুলো দিয়ে নিয়েছি। আর এভাবেই আমি ফুচকাগুলো ভেজে নেব। ফুচকা কিন্তু বেশি জালে ভাজলে পড়ে যায়, সেক্ষেত্রে তেলটা যখন বেশি গরম হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু চুলাটা বন্ধ করে আবারও ফুচকাগুলি ভেজে নিতে পারেন। পরবর্তীতে যখন মনে করবেন যে তেলটা আবার ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে চুলাটা জ্বালিয়ে আবারও কিন্তু ফুচকাগুলি ভেজে নিতে পারেন, কারণ বেশি হিটে ভাজলে কিন্তু ফুচকা একেবারে কালো হয়ে যায় আর ফুলতে চায় না। এখন এভাবেই কিন্তু আমি ফুচকা পর্যাপ্ত পরিমাণে ভেজে নিয়েছি। আর ফুচকা ভাজার পর কিন্তু আপনারা একটা প্লাস্টিক ব্যাগে ভরে কৌটাতে রেখে দিতে পারেন, এতে করে কিন্তু ফুচকা 3-4 দিন পর্যন্ত মুসমুসে থাকে। তো এখানে দেখেন আমি এক চালনি ফুচকা ভেজে নিয়েছি আর এখন এগুলি রেডি করে নেব। তো এখানে কিছুটা ফুচকা আমি উপর দিয়ে ভেঙে দিচ্ছি, কারণ আমার যেহেতু পুরোটা লাগবে না তাই শুধু আমি উপর দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি পুরোটা মনে করেন শেষ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে এরপর মিক্স করে নিতে পারেন। এখন আমি ফুচকাগুলি বানিয়ে নিব, মানে রেডি করে নিব। তো এ পর্যায়ে কিন্তু দেখি লোভ হয়, তাই না? টক দেখলে তো সবারই জিভে পানি আসে। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ডালটা দিয়ে দিয়েছি আর এখন প্রত্যেকটা ফুচকায় আমি রেডি করে নিব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে ভিডিওটা আবারও খুব সহজেই দেখে নিতে পারবেন। আমি কিন্তু খুব দ্রুতই আপনাদের সাথে শেয়ার করলাম যে ফুচকাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি কিন্তু 2টা ডিম সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর সেটাও এখন গ্রেট করে দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিব আমি কিছুটা শসা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটা পরিবেশন করে নিতে পারেন। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, ফুচকা সব কিছু কিন্তু আবারও ভেঙে ছোটো ছোটো করে দিয়ে দিতে পারেন। এখন আমি কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা গ্রেট করে শসা দিয়ে দিব। তো এই শীতে কিন্তু চাইলে আপনারা এমন একটা ফুচকা বানিয়ে সহজে খেয়ে নিতে পারেন। খুব লোভনীয় কিন্তু ফুচকা, আর সবাই কিন্তু এই ফুচকাটা অনেক বেশি পছন্দ করে, ছোটো বড় সবারই কিন্তু অনেক পছন্দের একটা নাস্তা। তো দেখেন এখন আমি ফুচকাগুলি রেডি করে নিয়েছি আর বাটিতে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু টাপুস টুপুস খেয়ে নিচ্ছি। তো চাইলে কিন্তু আপনারা এভাবে খেয়ে নিতে পারেন। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।